বিকেলের খেলায় মগ্ন ছিল ছোট্ট অবুঝ হুমায়রা। সন্ধ্যার আগেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। রাতভর খোঁজ, উৎকণ্ঠা আর অপেক্ষার পর অবশেষে বাড়ির কাছে মিলল তার নিথর দেহ। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুরে। নিখোঁজের প্রায় ২১ ঘন্টা পর ৪ বছর বয়সী শিশু হুমায়রা আক্তার জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ৩টার পর বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে এক প্রতিবেশী চাচার বাড়ির পেছনে খেজুর গাছতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। এরপর রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর, বাগান ও জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা হাসিবুল হোসেন শান্ত তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে কন্যাকে জীবিত ফেরত দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। নিখোঁজ হুমায়রা আক্তার জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা স্থানীয় একজন ফার্মেসি ব্যবসায়ী। স্থানীয়রা বলেন, খালি একটা পেন ছিল আর উপরে গোটা গায়ে দাগ, মারের দাগ, টর্চার করা হয়েছে আপনার ভাই। এটা তো আপনার ধরেন বাড়ির আশপাশের লোক ছাড়া ভাই বাইরের লোক না এখানে। অবশ্যই সত্যতা আছে, আপনার বাইরের লোক এখান থেকে আসবে, আপনার জানে কোন টাইম ফাঁকা। কিন্তু যে আমরা যেটা শুনলাম যে মেয়ের গোটা গায়ে মানে বস্তার মানে যেই অংশগুলো থাকে এগুলো নাকি ভরেছিল, তার মানে বাচ্চাকে বস্তাতেই রাখা হচ্ছিল, এরকম একটা আইডিয়া করা হচ্ছে। এখন তো আমরা নাইলে শিশু বাচ্চা হত্যা করার অন্য কোনো কারণ না, এটা যদি বড় মানুষ হতো সেটা আলাদা কথা ছিল। পারিবারিক জের হোক বা অন্য কোনো জের হোক, এই জেরের উসিলাতে বাচ্চাকে হত্যা করেছে। শিশুটির বাবা হাসিবুল হোসেন শান্ত অভিযোগ করে বলেন, যাই হোক, এখন নিজের ভিতর হোক না পাড়া প্রতিবেশী হোক, এটা পরিকল্পিতভাবে হত্যা করা। আর পরিকল্পিত না হলে আপনি ওখানে কি করে ফেলে দেওয়া যাবে? হ্যাঁ, অন্যজন যদি নিয়ে যেত তাহলে ভাবতাম যে অন্য কোথায় ফেলে দিত। আর ২-৫ মিনিটের মধ্যে ওখানে আমরা খোঁজাখুঁজি করছি, একটু আগেও দেখে এসেছি ওখানে কিছু নাই। হঠাৎ ২-৫ মিনিটের মধ্যে বাচ্চা কি করে আসবে? সুস্থ একটা বিচার চাচ্ছি, কারণ আমার এটা ভাই ছোট বাচ্চা, এই তো ধরেন অনেক অত্যাচার করছে, এমনকি বিষ খাওয়াইছে, ধরেন হাত পা বেঁধে অনেক, এই যে কানের ২ পাশে ধরে হাতুর দিয়ে বাড়াইছে, বিষ খাওয়াইছে, কোচা অনেক জিনিস খাওয়াইছে ভাইয়া। আর এই প্যাট ট্যাটে যেগুলো ধরেন করছে সব দড়ি টড়ি দিয়ে বাঁধে রাখছে, পাউটাও ধরেন মারছে, এমনকি এগুলা হচ্ছে রক্ত একবারে কালো হয়ে গেছে ভাইয়া। আমি এটার একটা ফাঁসি চাই ভাইয়া, সুষ্ঠুভাবে আমি ফাঁসি চাই, কারণ আমার বাচ্চাকেও মেরেছে, তাহলে আমি একটা ফাঁসির তো আবদার করতে পারি। আমি সরকারের কাছে চাই যে আমার বাচ্চার জন্য আমাকে ফাঁসি দিতে হয়, কারণ কখনোই এসে এখানে করবে না। এটা বাইরে মানুষ সাহসই পাবে না, বাইরে মানুষ করে বাইরেই দিনের বেলা কেউ ওখানে এসে ছুতে পারবে কে বাচ্চাকে? এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শিশুটির শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে পেট ফোলা এবং বাম হাতসহ কয়েকটি স্থানে ছোট ছোট জখমের দাগ রয়েছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার বলেন, নিখোঁজের একদিন পর শিশুটিকে পাশের বাড়ির পেছনে কে বা কারা ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একদিকে পরিবারের অভিযোগ, অন্যদিকে প্রাথমিক চিকিৎসা ও পুলিশের বক্তব্য। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন ময়নাতদন্তের রিপোর্টই নির্ধারণ করবে কিভাবে থেমে গেল ছোট্ট হুমায়রার জীবন এবং এর পেছনে কারা জড়িত। তাবাসসুম হক, আনিকা, টেক্সট নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।